আগে যে প্রথমে কড়ার মধ্যে তেল দিতে হবে। তেল দিয়ে দিলাম 150 মতন তেল দিয়ে দিলাম কড়ায়। তেলটা গরম হবে আস্তে আস্তে। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ ছেড়ে দিতে হবে। দেখতে পাবেন পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে গাইস। দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু হালকা হালকা লাল হয়ে গেছে। এবারে আমরা লঙ্কা দিয়ে দিই হালকা করে। লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিই। কাঁচা লঙ্কার পরে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম হালকা করে দিয়ে দিলাম। ক্যাপসিকাম হালকা করে একটু ভেজে নিই। দেখতে পাচ্ছেন। তারপর এবার আমি আদা রসুনের পেস্ট দিতে, আপনারা আদা রসুন দিতে পারেন। এই যে দিচ্ছি, তোমরা আদা রসুন ব্যবহার করতে পারেন, ভালো হবে। যে আদা রসুনের পেস্টটা ভালো না আপনারা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে মাখিয়ে নিতে হবে। আদা রসুন পেস্ট একটু মাখিয়ে নিতে হবে। হালকা মাখিয়ে নিয়ে আমি হালকা করে হলুদ দিয়ে দিই। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। পরিমাণ হলুদ, পরিমাণের মতন জিরে, পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা, দিয়ে এগুলো হালকা করে মাখিয়ে নিতে হবে। লাগিয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাই, হালকা করে মাখিয়ে নিতে হবে। লেগে গেছে তো দেখতে তো পাচ্ছেন গাইস। হালকা করে জল দিয়ে দিই। হালকা করে জল দিয়ে দিলাম। লেগে গেছিল তো মশলাটা কড়াইয়ের মধ্যে, তারা হালকা করে জল দিয়ে দিলাম। হালকা করে লবণ দিয়ে দিই। লবণ 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। মশলাটা কত সুন্দর দেখাচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন। টমেটো দিয়ে দিলাম। এবারে টমেটো মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেন কষা হচ্ছে মশলাটাই সব থেকে বেস্ট। আরো লাগিয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা ধোয়া, আমার তো আগে চিকেন ধোয়া হয়েছিল। এবার আমি চিকেনটা দিয়ে দিই মশলার মধ্যে। চিকেনটা করে মাখিয়ে নিই। হালকা করে মশলাটা কষে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা। মশলাটা মাখিয়ে নিই। আচ্ছা, হালকা হালকা করে ভেজে নিতে হবে। হওয়ার পর থালা দুবার ঢাকিয়ে নিতে হবে, সিদ্ধ ভালো হবে। 5 মিনিট এরকম রাখবো থালাটা।
জল ধরবে। 5 মিনিট পর থালাটা তুলে নেবো। 5 মিনিট হয়ে গেছে গাইস, বুঝতে পারছেন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর জল কত ধরেছে। আর এবার গাইস কষে নেবো। কষে নেওয়ার পর হালকা করে জল দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা মরলেই হয়ে যাবে গাইস। তোমরা দেখতে পাচ্ছেন একটু কষে নি, কষা হয়ে গেছে। এবারে হালকা করে জল দিয়ে দিই, জল দিয়ে সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে থালাটা আরেকবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর তুলবো। 5 মিনিট হয়ে গেছে গাইস, এবার থালাটা আমরা তুলবো। আরেকবার তুলতেও পারা যাচ্ছে না, দেখতে তো তুলতেও পারছি না। ছেলের রান্না তো, মেয়েদের কোনো তাড়াতাড়ি করে, আমরা তুলতেও পারি না। থালাটা তুলে নিলাম, দেখতে পাচ্ছেন তখন দেখি দেখাচ্ছে প্রায় হয়ে গেছে। জলটা হালকা মরলেই আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। নামানোর সময় একটা আমাদের আছে ধনেপাতা আছে আর চিকেন মশলা আছে। প্রায় তো হয়ে গেছে গাইস, ধনেপাতাটা হালকা করে ছড়িয়ে দিই। ধনেপাতাটা এই যে আমাদের চিকেন মশলা, স্বাদ বেশি চিকেন মশলা, এই যে এবার দিয়ে দেবো হালকা করে দিয়ে দিলাম। এবারে এটা নামানোর সময় যখন হয়ে যাবে প্রায়, তখন এটা দিয়ে দিতে হয় চিকেন মশলা আর ধনেপাতা। আর এই যে কালারটা কি সুন্দর হয়েছে গাইস, দেখতে তো পাচ্ছেন। দেখো গাইস হয়ে গেছে রান্নাটা, কত সুন্দর দেখাচ্ছে, দেখতে তো পাচ্ছেন গাইস। দেখাই দেখি হয়ে গেছে।